ওয়েলকাম 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 কিছুই পারি না সিরিজে আপনাদের আবার স্বাগত। আজকের ক্লাস থেকে আমরা প্রশ্ন বানানো শিখব। আপনাদের মধ্যে অনেকেই আছে না যে স্যার উত্তর টুকটাক দিতে পারলেও ইংরেজিতে প্রশ্ন করতে পারি না। আজকের ক্লাসটা করলে আপনি বেসিক প্রশ্নগুলো একদম নির্দ্বিধায় করতে পারবেন ইংরেজিতে। পুরো ক্লাসটা না টেনে দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? সো ক্লাসটা শুরু করার আগে প্রথমে আপনাদের জন্য একটা জিজ্ঞাসা বা প্রশ্ন, সেটা হচ্ছে প্রশ্ন বা জিজ্ঞাসার মধ্যে কি কোনো পার্থক্য আছে? আপনার কি মনে হয়? এই কনসেপ্টটা হয়তো আপনার কখনো মাথায় আসে নাই, আপনি ভেবেও দেখেননি আচ্ছা প্রশ্ন আর জিজ্ঞাসা কি এক জিনিস? আমরা কিন্তু সচরাচর অনেক ব্যবহার করি, সে আমাকে প্রশ্ন করেছে, সে আমাকে জিজ্ঞেস করেছে, আপনি আমাকে জিজ্ঞেস করলেন, আপনি আমাকে প্রশ্ন করলেন কেন? কিন্তু দুইটা কি একই জিনিস? আপনি ভিডিওটা একটু পজ করেন, ঠিক আছে? চাপ দিয়ে পজ করে কমেন্ট করে জানান আপনার কি মনে হয় প্রশ্ন এবং জিজ্ঞাসার মধ্যে কোনো পার্থক্য আছে কি না। আমি আপনাকে 5 সেকেন্ড টাইম দিচ্ছি। 1 2 3 4 5। একটু দ্রুত হয়ে গেল তাই না? আচ্ছা দেখেন, আমি বলে দিচ্ছি, প্রশ্ন এবং জিজ্ঞাসার মধ্যে রাত এবং দিন তফাৎ রয়েছে, অনেক বড় একটা পার্থক্য আছে। কি পার্থক্য বলেন তো? আমি বলবো না, আপনারাই বের করবেন, ভালো করে বুঝবেন। আমি বলবো না, কি করবেন? আপনারা নিজেরাই বের করবেন। এখানে 4টা বাক্য দেওয়া আছে। কি কি বলা আছে বলেন তো? প্রথম বাক্যে কি? আপনার নাম কি? উত্তর কি হতে পারে? যেমন আমার নাম লিমন, আমি লিখলাম হচ্ছে লিমন। আপনার নিজের নাম আপনি লিখতে পারেন, ঠিক আছে? আপনি কি সবজি খেতে ভালোবাসেন? উত্তর কি হতে পারে বলেন তো? উত্তর হলো হ্যাঁ, আমি ভালোবাসি, এই জন্য আমি হ্যাঁ বললাম। আপনি চাইলে নাও বলতে পারতেন। আচ্ছা, আপনার প্রিয় বই কোনটি? উত্তর কি হতে পারে? আমি বললাম যে আমার প্রিয় বই হচ্ছে হিউগো। আচ্ছা, আপনার প্রিয় বইয়ের নাম অন্য কিছু হতে পারে, ঠিক আছে? এরপর দেখেন, আপনি কি কথা বলতে পছন্দ করেন? উত্তর কি হতে পারে? হ্যাঁ হতে পারে, অথবা আপনি যদি পছন্দ না করেন তাহলে না হতে পারে। এখানে আপনি একটা জিনিস খেয়াল করেছেন কিনা আমি জানি না, এখানে একটা জিনিস কমন রয়েছে। সেটা কি বলেন তো? এই যে 2 নাম্বার প্রশ্নটা এবং 4 নাম্বার প্রশ্নটা এবং 2 এবং 4 যেই প্রশ্নটা রয়েছে, এখানকার উত্তর হ্যাঁ অথবা না দ্বারা দেয়া যাচ্ছে। কি কি দিয়ে দেয়া যায়? ইয়েস অর নো দিয়ে দেয়া যাচ্ছে। কিন্তু পক্ষান্তরে খেয়াল করে দেখেন তো, আপনার নাম কি, এটাকে যদি বলা হয় যে আপনি উত্তর শুধুমাত্র হ্যাঁ বা না দ্বারা দিতে পারবেন, আপনি চেষ্টা করে দেখেন তো দেয়া যায় কিনা। আপনাকে জিজ্ঞেস করা হলো আপনার নাম কি, আপনি বললেন যে ইয়াস। নো 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 নো, কি হবে? মানুষ আপনাকে পাগল ভাববে। বিষয়টা এরকম। অর্থাৎ এই যে প্রথম বাক্যটার উত্তর হ্যাঁ বা না দ্বারা দেয়া যায় না, সেম ভাবে তৃতীয় বাক্যটার উত্তরও কিন্তু হ্যাঁ বা না দ্বারা দেয়া যায় না। আপনার প্রিয় বই কোনটি? ইয়াস। নো 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 নো, হয় উত্তর হবে না। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? এই দুইটার মধ্যে, এই 4টা বাক্যের মধ্যে কোনটা কোনটা প্রশ্ন আর কোনটা কোনটা জিজ্ঞাসা আপনারা কিন্তু অলরেডি আন্দাজ করতে পেরেছেন, ফিল করতে পেরেছেন, তাই না? ব্যাপারটা হলো যে জিজ্ঞাসা অনেক ছোট, জিজ্ঞাসা কি ছোট আর প্রশ্ন হচ্ছে বড়। তার মানে যেই বাক্যগুলোর উত্তর বা যেই ইন্টারোগেটিভগুলোর উত্তর ইয়েস অথবা নো দ্বারা দেয়া যায় তাদেরকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন ইংরেজিতে, এবং বাংলায় বলা হয় জিজ্ঞাসা। কি বলা হয় বলেন তো? বাংলায় বলা হয় জিজ্ঞাসা। এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে জিজ্ঞাসা কোনটা কোনটা? এর মধ্যে জিজ্ঞাসা হচ্ছে 2 নাম্বার এবং 4 নাম্বার, এই দুইটাকে আমরা জিজ্ঞাসা বলছি। আর প্রশ্ন কোনটা? যেই বাক্যের উত্তর দিতে গেলে আপনি শুধুমাত্র হ্যাঁ বা না দ্বারা দিতে পারবেন না, উত্তর দিতে গেলে আপনাকে পুরো একটা বাক্য বলতে হবে অথবা একটা ইনফরমেশন দিতে হবে, একটা তথ্য দিতে হবে। এই ধরনের প্রশ্নগুলোকে, এই ধরনের ইন্টারোগেশনগুলোকে আমরা বলি কি? প্রশ্ন। এই ধরনের ইন্টারোগেশনগুলোকে কি বলি? প্রশ্ন। যার আরেকটা নাম হচ্ছে ইনফরমেটিভ কোশ্চেন। কি বলি আমরা? ইনফরমেটিভ কোশ্চেন। আর এটার আরেকটা নাম আছে, অনেকে এটাকে WH কোশ্চেন বলে, এটাকে WH কোশ্চেন নামে ডাকা হয়। তার মানে 2 ধরনের প্রশ্ন আমরা পেলাম, তাই না? প্রশ্ন তৈরি করা। তাহলে এবার দেখবো আমরা যে ইয়েস নো কোশ্চেনগুলো কিভাবে বানানো যায়, হ্যাঁ বা না বোধক প্রশ্ন কিভাবে বানাবেন, এবং যেগুলোতে উত্তর দিতে গেলে আপনাকে অনেকগুলো ইনফরমেশন বলতে হয়, এলাবোরেট করতে হয়, ডিসক্রাইব করতে হয়, এই ধরনের বাক্যগুলো আপনি কিভাবে তৈরি করবেন কিংবা প্রশ্নগুলো কিভাবে তৈরি করবেন। খেয়াল করে দেখবেন ইয়েস নো কোশ্চেনগুলো অলওয়েজ অলওয়েজ আপনার অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হবে। কি দ্বারা শুরু হয়? অক্সিলারি ভার্ব দ্বারা। ডু, ইজ, হ্যাভ, ডিড, শুড, উড, এই সবগুলো অক্সিলারি ভার্ব দ্বারা। তার মানে যদি আপনি কোনো উত্তর শর্টকাটে চান, হ্যাঁ বা নাতে চান, সেই ধরনের প্রশ্নগুলো আপনি সবসময় অক্সিলারি ভার্ব দ্বারা করবেন। যেমন তুমি কি উত্তর জানো? উত্তর হ্যাঁ হতে পারে, না হতে পারে। তাহলে এটার প্রশ্ন করব কি? ডু ইউ নো দ্য অ্যান্সার? ডু ইউ নো দ্য অ্যান্সার? প্রথমে অক্সিলারি ভার্ব থাকবে, ঠিক আছে? অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস
মেইন ভার্ব প্লাস এক্সটেনশন, এবং তারপর হচ্ছে এইটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। প্রথমেই অক্সিলারি ভার্ব থাকবে, তারপরে আমাদের সাবজেক্টটা নিতে হবে, তারপর যাবে মেইন ভার্ব। যেমন ডু, ডুটা অক্সিলারি ভার্ব, ইউ, ইউটা হচ্ছে কি সাবজেক্ট, এবং নোটা হচ্ছে মেইন ভার্ব। এই যে দেখেন মেইন ভার্ব। এইভাবে আপনি প্রত্যেকটা বাক্য করতে পারবেন। যেমন এখানে কি কোনো শপিং মল আছে? ইজ দেয়ার এনি শপিং মল? তুমি কি জানো এটার নাম কি? ডু ইউ নো? এই যে বলি না তুমি কি জানো, উত্তর হতে পারে হ্যাঁ অথবা না। তারপরে খেয়াল করে দেখেন, তুমি কি সেখানে গিয়েছিলে? হ্যাভ ইউ বিন দেয়ার? তুমি কি সেখানে গিয়েছিলে? হ্যাভ ইউ বিন দেয়ার? তারপর দেখেন, তুমি কি এটা শুনেছো? ডিড ইউ হিয়ার ইট? তুমি কি এটা শুনেছো? ডিড ইউ হিয়ার ইট? তোমার কি এখানে থাকা উচিত, বা আমার কি এখানে থাকা উচিত? শুড আই স্টে? স্টে বানানটা একটু ভুল আছে, এটা হবে STAY। তাহলে ভালো করে দেখেন, আমার কি এখানে থাকা উচিত? উত্তর হতে পারে হ্যাঁ বা না। তাহলে আপনি শুরু করলেন শুড দিয়ে, তারপর সাবজেক্ট নিলেন, শুড আই স্টে, শুড আই প্রমিস, শুড আই কুক, শুড আই গো, শুড আই স্টপ, এরকম ভাবে আপনি বলতে পারেন। এবার দেখেন ইনফরমেটিভ কোশ্চেনগুলো তৈরি করা অনেক ইজি। ইনফরমেটিভ কোশ্চেনগুলো তৈরি করা কি অনেক ইজি। কিভাবে দেখেন তো, এখানে আমরা একটা ইয়েস নো কোশ্চেনের স্ট্রাকচার রেখেছি না, অর্থাৎ ইয়েস নো কোশ্চেন অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হবে। কোনোভাবে একটা ইয়েস নো কোশ্চেনের আগে যদি আপনি WH ওয়ার্ডটা লাগিয়ে দেন, WH ওয়ার্ডটা লাগিয়ে দেন, তাহলে কিন্তু সেটা কি হয়ে যাবে? WH কোশ্চেন কিংবা ইনফরমেটিভ কোশ্চেন রূপান্তরিত হয়ে যাবে। যেমন খেয়াল করে দেখেন, ইজ ইওর নেম, ইজ ইওর নেম লিমন? তোমার নাম কি লিমন? তার উত্তর কি হ্যাঁ অথবা না। সেম ভাবে আপনি যদি ওয়ার্ডটা সামনে লাগিয়ে দেন, হোয়াট ইজ ইওর নেম? তোমার নাম কি? দেখেন এটা কিন্তু আপনি হ্যাঁ বা না দ্বারা দিতে পারছেন না উত্তরটা, আপনাকে পুরো একটা বাক্য বলতে হবে। সেম ভাবে দেখেন, ইজ ইওর ফেভারিট টিচার লিমন? আমি বলতে পারি ইয়েস অর নো। হু ইজ ইওর ফেভারিট টিচার? তোমার পছন্দের শিক্ষক কে? হ্যাভ ইউ বিন দেয়ার? ঠিক আছে, হ্যাভ ইউ বিন দেয়ার, তুমি কি সেখানে গিয়েছিলে? উত্তর কি হতে পারে? হ্যাঁ বা না। কিন্তু আপনি একটা ওয়্যার লাগালেন সামনে, তারপর দেখেন ওয়্যার হ্যাভ ইউ বিন, দেয়ারটা থাকবে না কারণ ওটাই উত্তর। ওয়্যার হ্যাভ ইউ বিন? তুমি কোথায় ছিলে, কোথায় গিয়েছিলে? তারপর দেখেন শুড আই স্টে, এই যে বাক্যটা দেখলাম না আমরা, শুড আই স্টে, আমার কি এখানে থাকা উচিত? এই বাক্যটার আগে শুধু ওয়্যার লাগিয়ে দিলাম, ওয়্যার শুড আই স্টে, আমার কোথায় থাকা উচিত? শুড আই স্টে, আমার কি থাকা উচিত? আমার কোথায় থাকা উচিত? ওয়্যার শুড আই স্টে। উড ইউ স্টপ টকিং? তুমি কি কথা বলা বন্ধ করবে? ওয়াই উড ইউ স্টপ টকিং? তুমি কেন কথা বলা বন্ধ করবে? ওয়াই উড ইউ স্টপ টকিং, বা ওয়েন উড ইউ স্টপ টকিং? তুমি কখন কথা বলা বন্ধ করবে? ঠিক আছে, বলি না আমরা, ডিড ইউ হিয়ার ইট? তুমি কি এটা শুনেছো? এই যে বাক্য এই পাশে করেছি আমরা ইয়েস নো কোশ্চেন দিয়ে, ডিড ইউ হিয়ার ইট? সেম ভাবে হাউ ডিড ইউ হিয়ার ইট? তুমি এটা কিভাবে শুনেছো? তাহলে হাউটা এটা ব্যবহার করার ফলেই কোশ্চেনটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। আমরা নেক্সট ক্লাসে কিন্তু এই WH ওয়ার্ডগুলোর ব্যবহার জানবো। আপনি হোয়াট কখন ব্যবহার করবেন, হু কখন ব্যবহার করবেন, হাউ কখন ব্যবহার করবেন, ওয়্যার কখন বসবে, এই সবগুলোর ব্যবহার কিন্তু নেক্সট ক্লাস থেকে আমরা পাবো ইনশাআল্লাহ। তো আশা করছি এই ক্লাস থেকে ইয়েস নো কোশ্চেনটা আপনি বানানো শিখলেন, ইনফরমেটিভ কোশ্চেনগুলো আপনি বানানো শিখলেন। তাহলে ফান্ডাটা কি? ইয়েস নো কোশ্চেন বানাবেন, শুধু অক্সিলারি ভার্ব দিয়ে শুরু করবেন, তারপর বাকি অংশটা হবে। আর ইনফরমেটিভ কোশ্চেনের ক্ষেত্রে ওই অক্সিলারি ভার্বের আগে একটা WH ওয়ার্ড বসিয়ে দিলে কিন্তু বাক্যটা হয়ে যাবে। ঠিক আছে, আমি আশা করছি এই জায়গাটা আমরা বুঝতে পেরেছি। এগুলো প্রচুর প্র্যাকটিস করতে হবে। আপনি যতগুলো বাংলা প্রশ্ন জানেন, প্র্যাকটিস করার ক্ষেত্রে আমি একটা সহজ উপায় বলি, একটা বাংলা খাতার মধ্যে সবগুলো বাংলা প্রশ্ন লিখে ফেলবেন, ইয়েস নো এবং WH সবগুলো বাংলা প্রশ্ন লিখে ফেলবেন, যত মাথায় আসে। আমি কি করি, তুমি কি করো, আমি কি খাই, তুমি কি খাও, যত ধরনের প্রশ্ন লিখে ফেলবেন। এরপর সেগুলো ট্রান্সলেট করার ট্রাই করবেন। দেখবেন এই যে ক্লাসটার মর্মটা ওখানে বুঝতে পারবেন, তখন দেখবেন আপনার এই ক্লাস থেকে অনেক কিছু ইজিলি আপনি সবগুলো ট্রান্সলেট করে ফেলতে পারছেন। দেখা হবে পরবর্তী ক্লাসে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনি যদি গ্রামারে দুর্বল হয়ে থাকেন তাহলে আপনার জন্য আমাদের চমৎকার একটা গ্রামার কোর্স আছে গ্রামারওয়ালা, যেখানে সারা জীবনের প্রয়োজনীয় সকল গ্রামার আপনি মাত্র 999 টাকায় পেয়ে যাচ্ছেন। সো কোর্সের লিংক কমেন্ট সেকশনে দেওয়া আছে, এক্ষুনি এনরোল করুন।